সুন্দরবন ভ্রমণের প্রথম যে স্পটটা সেইটা আমরা দেখবো আন্দারমানিক। এই পরবর্তীতে ধাপে ধাপে আমরা পরবর্তী স্পট গুলো কিন্তু দেখবো এবং আপনাদের দেখাবো। আন্দারমানিকে চলে আসছে আমরা আমাদের যে ট্রলার নিয়ে। আমাদের ফার্স্ট স্পট কিন্তু এইটা, আমরা এইটা দেখবো ঘুরে ফিরে। এখান থেকে আমরা আবার আমাদের শিপে চলে যাব। দেন আমরা দুপুরে যে লাঞ্চ আমরা সেটা করে আমরা একদম সোজাসুজি আরো সুন্দরবনে গড়ে নিয়ে চলে যাব। আন্দারমানিক ইকো ট্যুরিজম, এটা সুন্দর একটা প্লেস। এবং এখানে কিন্তু যে হরিণ আছে এখানে আপনারা অনেকেই জানেন, এবং এই টাওয়ারটার একদম উপরেও আমরা কিন্তু উঠবো। আমরা আন্দারমানিকে চলে আসছি, অনেক আসছে এখানে। আমাদের পিছনে ফয়সাল ভাই আছে, আমাদের শাওন আছে। আমরা আন্দারমানিকটা ঘুরে দেখবো। এখন এই প্রচন্ড রোদ, এই মে মাসে এত গরম পড়ে যেটা বলার বাইরে। এবং আমরা কিন্তু পুরো আন্দারমানিকটা ঘুরে দেখবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্দারমানিক ইকো ট্যুরিজমে। আপনারা অনেকেই আসতেন এর আগে, কিন্তু এই যে মে মাসে প্রচন্ড গরম, এই সময় কিন্তু আপনারা আসেন না। আপনারা সাধারণত আসেন কখন? শীতকালে। আর এই সময়টা তার পাশে সবুজ প্রকৃতিটা আরো জেগে ওঠে। অর্থাৎ সুন্দরবন তো এমনিতেই সবুজ, কিন্তু এই সময় এই সবুজের পরিমাণটা আরো অনেক বেশি। চারপাশে একদম নিস্তব্ধ, অর্থাৎ যে কোলাহল অনেক মানুষ আসে সেই রকমের না। এখন আমরা নিজেরা আসতে একটা অন্য রকমের আনন্দ অনুভূতি। এটা আন্দারমানিকে যে ফুড ট্রেইল, সেইটা আমাদের যে গেস্ট যারা আছে তারা সামনের দিকে গেছে, আমরা পিছনের দিকে আসছি। আমরা একটু ছবি করছি যার কারণে দেরি হয়ে গেছে। তো এখানে কিন্তু সবাই একসঙ্গে চলাফেরা করে, গেস্ট থাকে। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের একজন লোক থাকে, সেও কিন্তু আমাদের সাথে থাকেন। এই দেখুন চারপাশে এই সে শ্বাসমূল, সুন্দরবনের যে শ্বাসমূলের কথা আপনারা শোনেন, এই সে শ্বাসমূল। আর আমাদের এই যে ফয়সাল ভাই, ফয়সাল ভাই কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। আর আসলে এই গরমের মধ্যে যে এত সুন্দর পরিবেশ পাবো এটা বুঝতে পারি নাই। আমরা তো জানি যে শীতকালে আসলে মনে খুব ভালো কিছু দেখা যায়, বাট গরমে এসে যে আলাদা একটা সৌন্দর্য আছে। মানে সবুজটা একটু বেশি উপভোগ করা যাচ্ছে। সবুজের পরিমাণ যথেষ্ট পরিমাণ বেশি এবং খুবই ভালো লাগতেছে। আন্দারমানিকে তো ফার্স্ট টাইম, তাই না? হ্যাঁ, মানে কি এখানে ফার্স্ট টাইম, ভালোই লাগতেছে। আচ্ছা, আমার তো আরো ভালো লাগার জায়গা তো আরো আছে। জি জি। তো এই আছে বিষয়। এই ফুড ট্রেল দিয়ে কিন্তু আমরা সামনে চলে যাব। এই যে দেখুন সুন্দরবনের এই প্রকৃতি, এই সৌন্দর্য যারা উপভোগ করে না, আমার মনে হয় তারা জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। বা এইটা যখন তারা দেখবে তারা চিন্তা করবে যে এতদিন কেন আসিনি আমরা, এরকম একটা অনুভূতি হবে তাদের মধ্যে। এই যে দেখুন, আর ফুড ট্রেলটা এখানে বসার জন্য এই যে জায়গা আছে ছবি করার, এই যে দেখতে পাচ্ছেন। এখানে অন্ধকারে রাতের বেলা যদি কেউ আসে, মানে সে এমনিতে ভয়তে আমার মনে হয় মার্ডার হয়ে যাবে, এমন একটা অবস্থা। আন্দারমানিকের যে মিঠা পানির পুকুর আমার পিছনে কিন্তু সেইটা। এবং ওই যে দেখছেন অনেকে কিন্তু যারা টুরিস্টেরাও আসে তারা সবাই কিন্তু এখান থেকে পানিটা নিয়ে নেয় বা হাত মুখ ধোয়। মূলত সুন্দরবনের ভিতরে পুরোটাই লবণাক্ত। সৃষ্টিকর্তার কি একটা খেলা, তারা কিন্তু এরকমের একটা পুকুরে এই মিষ্টি পানি সংরক্ষণ কিন্তু করে, এবং এই পানিটা সবাই ব্যবহার করে। যারা টুরিস্ট আসে বা এখানকার যারা দায়িত্বে থাকেন তারাও এই পানিটা ব্যবহার করে। সুন্দরবনের ভিতরে মিঠা পানির খুবই অভাব। যে রিজার্ভ পুকুরগুলো থাকে এই পানিটা সুন্দরবনের যে বন্যপ্রাণী তারাও ব্যবহার করে, এবং এখানকার লোকজন ব্যবহার করে, পর্যটকরা আসলে তারাও ব্যবহার করে। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, মূলত সেই জন্য ভিডিওটি করা। আসেন, এই যে দেখুন, এইটা একটু দেখাই আমরা। একটা মানুষের শার্ট প্যান্ট, একটা মুখোশ লাগানো আছে এখানে। এখন এটা দেওয়ার কারণটা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন। এখানে বাঘের উপদ্রব আছে, সুতরাং এই পুকুর পাড়ে এটা দেওয়া, যাতে বাঘ যদি মনে করে যে এখানে মানুষ আছে, এই কারণে হয়তো এদিক নাও আসতে পারে। আমরা একটু ক্লোজলি দেখাই। আচ্ছা, এই যে দেখুন এখানে কিন্তু দধির যে মালসা সেইটা দিয়ে মুখ করে রাখতে একটা শার্ট গায়ে দেওয়া, একটা প্যান্ট এখানে, এবং তার পায়ে কিন্তু একটা জুতাও দেওয়া। তো এইটা দেখে আসলে মজা লাগছে। আমি এর আগের বার যখন আসছিলাম তখন এটা মনে হয় আমরা দেখিনি। এইটা আমি যে ফার্স্ট টাইম দেখলাম এখানে। আমাদের অনেক আছে। ভাগ্নে কি অবস্থা? এই যে আমার রোদ্রে গরমে একেবারে পুরো ঝাঁকানাকা অবস্থা। এই যে ডলফিন টাওয়ার, আন্দারমানিকের এই ডলফিন টাওয়ার 6 তলা বিল্ডিং এর সমান। এই যে দেখুন, এইটা অনেকে উঠে ছবি করে এবং একটা স্মৃতি হিসেবে সবাই কিন্তু রেখে দেয় এইটা।
তো আমরা কি এখন উঠবো কিনা ঠিক বুঝতে পারছি না, অনেক উঁচু এখানে। এই যে দেখুন, এই পাশে পুকুরও আমরা দেখিয়েছি। ফয়সাল ভাই কি উঠবেন উপরে? হ্যাঁ, উঠবো। যেহেতু এতদূর কষ্ট করে আসছি, এটা মিস করতে চাই না। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আচ্ছা, আমাদের গাইড সাহেব যে আছেন, উনি বললেন যে এর উপর থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা উপরে একটু উঠে দেখি। তাড়াতাড়ি যাই তাহলে হ্যাঁ, আমরা। চলুন। ডলফিন টাওয়ারের একদম উপরে আসছি। এমনিতেই অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা, তারপরে দৌড়ে আসছি। প্রচন্ড রোদ, না দেখলে বুঝতে পারবেন। এবং উপর থেকে ভিউটা দেখাই, এই তিন মোহনাটা আমরা একটু দেখাই। এইটা দেখেন কত সুন্দর লাগছে। এটা এই পাশটাও দেখাই, অনেক ভালো লাগছে। তো এখানে না উঠলে সুন্দরবনের আসল যে সৌন্দর্য সেইটা উপভোগ করা যায় না। আমরা মূলত এই কারণেই কষ্ট হলো, এই রোদের মধ্যে আমরা এই 6 তলা বিল্ডিং এর উপরে দৌড়ায় উঠছি। সুন্দরবনের এই আন্দারমানিক যে স্পটটা, এইটা দেখা শেষ। আমরা এখন আমাদের জাহাজে ফিরে যাচ্ছি। এই জাহাজে ফিরে যেয়ে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করব। প্রচন্ড গরম, আমাদের জাহাজে এসি আছে, যার কারণে কষ্টটা কম হবে। এই যে আমাদের ফয়সাল ভাই আছে, আমাদের শাওন আছে, আমাদের ভাগ্নেরা আছে, আমরা সবাই ছিলাম এখানে, একসঙ্গেই ছিলাম। আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জাহাজে, যেখানে গেলে আমরা একটু শান্তির খোঁজ পাবো এই মুহূর্তে, তাই না ফয়সাল ভাই? ইয়েস। এত গরম, ও মাই এসি গড। ছাড়া ইম্পসিবল। আপনারা এসি ছাড়া কেউ আসবেন না। মানে এই গরমের সময় হ্যাঁ। এই যে এই ফুল টুলগুলো এই। কিন্তু শীতকালে থাকে না। অবশেষে আন্দারমানিক দেখা শেষ করে আমরা আমাদের যে শিপ সেখানে ফিরে যাচ্ছি। সুন্দর একটা সময় উপভোগ করেছি, কিন্তু এই মে মাসে প্রচণ্ড গরম, সেইটাই একটু কষ্ট হয়েছে।